আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাক্ষী হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন চাপে এবার ভয়াবহ মরণ ফাঁদে ফেসে গেলেন তারেক রহমান। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। বিএনপির এই চরম বিপদের মুখে ঝোপ বুঝে মোক্ষম কোপ মারল আওয়ামী লীগ। তারেক রহমানকে কোণঠাসা করতে পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? হোয়াইট হাউসের সেই গোপন চিঠির রহস্য জানতে ভিডিওকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, সরকার কি আরও কঠোর পথে হাঁটছে? জামায়াত আমির শফিকুল ইসলামের দাবি, শেখ হাসিনার সময়ের চেয়েও বাড়ছে ফ্যাসিবাদী আচরণ। রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর স্নায়ুযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের নজিরবিহীন চাপে এবার ভয়ঙ্কর এক মরণ ফাঁদে ফেসে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। বিএনপির এই চরম বিপদের মুহূর্তে ঝোপ বুঝে মোক্ষম কোপটি মেরেছে আওয়ামী লীগ। তারেক রহমানকে কোণঠাসা করে রাজনীতির মাঠ থেকে চিরতরে সরিয়ে দিতে পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, এবং হোয়াইট হাউসের সেই গোপন চিঠিতে কি এমন লেখা ছিল যা দেখে খুদ তারেক রহমানও আজ বিচলিত। আজ তার সব চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ আর দেশের ক্ষমতার সমীকরণ নিয়ে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে। ওয়াশিংটনের কূটনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত গোপনীয় এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে তারেক রহমানের বিষয়ে একটি বিশেষ ফাইল ওপেন করা হয়েছে। সেই ফাইলে এমন কিছু স্পর্শকাতর তথ্য রয়েছে যা প্রকাশ হলে তারেক রহমানের জন্য আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। বিশ্বস্ত সূত্র বলছে, বাইডেন প্রশাসন হঠাৎ করেই তারেক রহমানের ওপর এমন কিছু শর্ত জুড়ে দিয়েছে যা পূরণ করা তার পক্ষে প্রায় অসম্ভব। ঠিক এই চরম সংকটের সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার কূটনৈতিক চাল চেলেছেন। আওয়ামী লীগ গত কয়েক সপ্তাহ ধরে অত্যন্ত গোপনে হোয়াইট হাউস এবং পেন্টাগনের প্রভাবশালী লবিস্টদের সাথে যোগাযোগ করে তারেক রহমানের বিরুদ্ধে এক শক্তিশালী প্রামাণ্য দলিল জমা দিয়েছে। এই দলিলের কারণেই যুক্তরাষ্ট্র এখন তারেক রহমানের ওপর তাদের নজরদারি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাকে এক প্রকার মরণ ফাঁদে ফেলে দিয়েছে। সবথেকে বড় বোমাটি ফাটিয়েছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তারা যখনই বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের সাথে তারেক রহমানের দূরত্ব বাড়ছে, তখনই তারা সেই শূন্যস্থানে নিজেদের জায়গা করে নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন কোনো সরকার তাদের স্বার্থের পরিপন্থী হতে পারে। আওয়ামী লীগের এই ঝোপ বুঝে কোপ মারা রাজনীতি আজ তারেক রহমানকে আন্তর্জাতিকভাবে একা করে দিয়েছে। হোয়াইট হাউস থেকে আসা সেই গোপন চিঠিতে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারেক রহমান যদি তাদের বিশেষ শর্তগুলো না মানেন, তবে তাকে ভয়াবহ আইনি জটিলতার মুখোমুখি হতে হবে। এই খবরটি যখনই বিএনপির শীর্ষ নেতাদের কানে পৌঁছেছে, তখনই তাদের মধ্যে চরম আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, আওয়ামী লীগ এবার অল আউট গেম খেলছে। তারা চাচ্ছে তারেক রহমানকে এমনভাবে কোণঠাসা করতে যাতে তিনি আর কোনোভাবেই রাজপথে ফেরার সুযোগ না পান। অন্যদিকে তারেক রহমান এই মরণফাঁদ থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের অনমনীয় মনোভাব তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই পরিস্থিতির কারণে খুব শীঘ্রই বিএনপির রাজনীতিতে এক বিশাল ভাঙন বা পরিবর্তন দেখা দিতে পারে। তারেক রহমানের এই সংকট আসলে পুরো বিএনপি দলের জন্য এক অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই গোপন চিঠির খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষ ভাবছে, তবে কি বিদেশের মাটিতেই তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার থমকে যাবে? আর আওয়ামী লীগের এই কূটনৈতিক বিজয়কেই তাদের আবার ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তারেক রহমানের বিরুদ্ধে হওয়া এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের এই চাপ কি তারেক রহমানের জন্য রাজনৈতিক সমাপ্তি, আর আওয়ামী লীগের এই কৌশল কি দেশের জন্য সঠিক?
আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামায়াতে ইসলামের আমির শফিকুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে। তিনি দাবি করেছেন, সরকারের বর্তমান আচরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার তুলনায় আরও বেশি ফ্যাসিবাদী রূপ নিচ্ছে। তার এই মন্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে বিতর্কের জন্ম দিয়েছে। শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশি গণতান্ত্রিক অধিকার সংকুচিত হচ্ছে এবং বিরোধী মত দমনে প্রশাসনিক শক্তির ব্যবহার বাড়ছে। তিনি অভিযোগ করেন, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সমাবেশ এবং বিরোধী দলের কার্যক্রম নানা সীমাবদ্ধতার মধ্যে পড়েছে। তার মতে এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তিনি সরকার পক্ষকে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধানের আহ্বান জানান এবং সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের পরামর্শ দেন। তবে সরকার পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দেশে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এগুলোকে ফ্যাসিবাদী আচরণ হিসেবে আখ্যায়িত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখেই কাজ করছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মেরুকরণ একটি বড় সমস্যা হিসেবে বিদ্যমান। বিরোধী দলগুলো প্রায় সরকারকে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগে অভিযুক্ত করে, অন্যদিকে সরকার এসব অভিযোগকে অস্বীকার করে থাকে। এই প্রেক্ষাপটে শফিকুল ইসলামের মন্তব্য নতুন কিছু নয়, তবে সময়ের প্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর কিছু প্রতিবেদনেও সাম্প্রতিক সময়ে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। তবে এসব বিষয়ে সরকার বরাবরই বলছে, তারা আইনের শাসন নিশ্চিত করতে কাজ করছে এবং কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দিচ্ছে না। সব মিলিয়ে জামায়াত আমিরের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সামনে নির্বাচন বা বড় কোনো রাজনৈতিক কর্মসূচি থাকলে এই ধরনের বক্তব্য আরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, সরকার ও বিরোধী দলগুলো এই পরিস্থিতি মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল রাখা সম্ভব হয়।